ঠিক আছে, কিন্তু ওইদিকে যাবে না। কেন ওইদিকে যাবো না কেন? মানেটা কি? মানে টানে কিছু না, আমি ওইদিকে যেতে বারণ করছি তো। ওইদিকটা কাদা আছে। কাদা আছে? শীতকালে কাদা কোথা থেকে থাকবে? শীতকালে কাদা আছে আমি বলছি, শোনো ওসব কিছু জানি না। তুমি ওদিকে গেলে মা আমাকে বকবে। তুমি আম বাগানে চলো। কি সব বলছিস? মা বকবে, আম বাগানে চলো, ব্যাপারটা কি? ব্যাপারটা কিচ্ছু না, তুমি ওদিকে যাবে না। চলো, আমি তোমাকে ভালো জায়গা ঘোরাচ্ছি। এদিকে এসো, এদিকে এসো, কেন এরকম করো? আরে, বাবা, এই বিনয়টা বাঁচিয়ে দিল আজ। সে আর বলতে, ছোটনটা ছোটবেলা থেকেই আমাদেরকে বাঁচাচ্ছে। দেবো একটু? দাদা, সত্যি দাদা, তুমি না বলে লাস্টে যে এলে, তার জন্য এতদিন পর আবার একটু প্রাণ খুলে হাসলাম। তো জাস্টিস মিত্র, পিকনিকে যাচ্ছ তো? এটাই তো সুযোগ। আরে খেপেছো? যেতে হবে অজয়, তুমি পিকনিকে যাবে। আর হ্যাঁ, ফেরার সময় তোমার ছেলে আর ওই মেয়েটা, কি যেন নাম, যাই হোক, ওদের দুজনকে আলাদা পাঠাবে, বাকিটা আমি দেখে নেব। আমি জানি না রঘু আজ কি করবে, তবে যাই করবে তাতে। এই জোনাকি, বস বস বস। এই রিক, কুশনটা নিয়ে আয়। খেলার নিয়মটা খুব সোজা থাকবে। সেটা হচ্ছে যে এই যে কুশনটা আছে, যার হাতে থাকবে সে তার পাশের লোকটাকে পাস করবে। মিউজিক চলতে থাকবে, মিউজিক যেখানে থামবে, যার হাতে কুশন থাকবে সে তার মনের কথা খুলে বলবে, সেই হচ্ছে হিরো। এই ওটাকে হিরো বলে না, বলো কুশন যার হাতে পড়েছে সেই ফেসেছে। আচ্ছা, আমি তাহলে মিউজিকটা স্টার্ট করি। চল চালু কর। এনে ধ্রুব, তুই শুরু কর। মা, মা প্রথমে কিন্তু আপনাকে বলতে হবে আপনার মনের কথা। বলুন, আমরা সবাই শুনবো। ও দিদা, দাদুকে নিয়ে তোর মনে কি আছে সেইটাই বলবে কিন্তু। কি আর বলবে মা, বলবে আমার বরটা যা খিটখিট করে। ও দিদা, বলো না। কেউ বলে মানুষটা বড্ড সন্দেহবাতিক, কেউ আবার ভয়ে বাড়ির চৌকাঠ মারায় না, মুখোমুখি হয়ে যাবার ভয়ে। বকা খেতে হবে আবার। বাজারে গেলে কানাঘুষো শুনি উনি নাকি কিপটে। ভালো যত না শুনেছি, তার থেকে মন্দ শুনেছি অনেক বেশি। তবে আজ সকলের সামনে একটা কথা স্বীকার করতে চাই, এমন মনের মানুষ লাখে একটা পাওয়া ভার। এই খিটখিটে বদরাগী মানুষটা যে সবাইকে আগলে রাখতে গিয়ে এমন সাবধানী হয়েছেন, সেটা আমি জানি। তবে একটা কথা বলবো, যে আমি চাই তোমাদের দাদু যেমন মানুষ ঠিক তেমনটাই থাকুন সারা জীবন। মা, দেখি একটা পেন নাম করি আপনাকে। এই থাক 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 থাক। ভালোবাসার পাঠ তো আপনি কান ধরে অনেকদিন আগেই শিখিয়ে দিয়েছেন মা। এখন আপনার কাছ থেকে শিখতে হবে যে সংসারটা কিভাবে চালাতে হয়। এই চলো তাহলে খেলা শুরু করো আবার। দেখি আরো কত মণিমুক্ত উঠে আসে। রেক, হ্যাঁ, চালু। এই বৌদি, নাও এবার তুমি তোমার স্বপ্নের কথা বলো। স্বপ্ন একদমই এনজয় করতাম না, মানে এতটা সুন্দর হতো না ব্যাপারটা। বাট অ্যাকচুয়ালি সুন্দর ইজ নট দ্য কারেক্ট টার্ম। এই যে স্ট্রাকচারটা, এই সোলটা, এটাই থাকতো না যদি না মহিলারা আসতো এখানে। তো এই যে ধরো, যাদের ছাড়া আমাদের ফ্যামিলিটা ফ্যামিলি নয়, আমাদের লাইফটা লাইফ নয়, এই যে যারা যারা এতটা ইন্ডিসপেন্সেবল আমাদের লাইফে, তাদেরকে আমরা তাদের যথাযোগ্য সম্মানটুকু কেন দিতে পারি না?
যদি আমরা তাদের তাদের যথাযোগ্য সম্মানটুকু দিয়ে একসেপ্ট করি, সব সমস্যা মিটে যায়। হ্যাঁ, আমি এটা বলছি না একবারও যে তাদের দেবী বানিয়ে পুজো করতে হবে, কিন্তু সহনাগরিক হিসাবে তাদের যথাযোগ্য সম্মানটুকু দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষের কাছে সেই সম্মানটা ডিজার্ভ করে। দাদা মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা করো। কি বুদ্ধি করে মায়ের পাশে দাঁড়ালেন নাতিবাবু, আবার এখানে প্রতিটা মহিলাকে তাদের নিজেদের সম্মান করার কথাও বললেন। সত্যি তো, দেবী তো আমরা কেউ হতে চাই না, মানুষ হতে চাই। মেয়েদের মানুষ বলে ভাবে কজন? এই হচ্ছে সুধাচরণের নাতি। মন থেকে কিছু বললে মনে দাগ কেটে যাবেই। আমার তো ইচ্ছে করছে আপনাকে আবার প্রণাম করে নি। এই চলো চলো, খেলা শুরু করো, খেলা শুরু করো। জামাই সেজে আমি হাজির হয়েছি। নে জোনাকি, এবার তুই বল।